কোশ্চেন ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড কাকে বলে? ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা যে ওয়ার্ডগুলো দ্বারা প্রশ্ন করা হয় তাকে ডব্লিউএইচ কোশ্চেন বলে। ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ডগুলো কে হু, হোয়াট, হোয়েন, হোয়ার, একমাত্র কি ছিল ডব্লিউএইচ এর সাথে হাউ এর সাথে কি নাই? ডব্লিউ নাই, শুধু এইচ হাউ এটার সাথে শুধু এইচ, তাকে কি বলা হয়? ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড বলা হয়। তো আজকের ক্লাস হচ্ছে আমাদের হোয়ার ব্যবহার। হোয়ারের ব্যবহার হোয়ার কোথায় ব্যবহার করা হয়? স্থানের ক্ষেত্রে, স্থানকে প্রশ্ন করতে। স্থানকে প্রশ্ন করতে কি ব্যবহার করা হয়? হোয়ার। হোয়ার অর্থ কি? কোথায়। আমরা যখন একটা সেন্টেন্সকে কোথায় প্রশ্ন করি, আমি যদি বলি আমি কোথায় আছি, কোথায়? ক্লাসে। আই ইন দ্য ক্লাস। আমি কোথায়? ক্লাসে। আমি কোথায়? বাইরে। আমি কোথায়? মাঠে। তোমার বাবা কোথায় কাজ করে? হোয়ার ইউর ফাদার ওয়ার্কস। ঠিক আছে, কোথায় কাজ করে? তো অনেকে বলে ব্যাংকে, অনেকে বলে কেসে। আমার বাবা কোথায় থাকে? মালয়েশিয়া থাকে, তাকে বলে না? এরকম দেখো, যেমন রাজু লিভস ইন কিশোরগঞ্জ, আমরা জানি রাজু কিশোরগঞ্জে বাস করে। কোন ডিস্ট্রিক্ট গল্পটা ছিল না? তাহলে এখানে কিশোরগঞ্জের নিচে একটা দাগ দিছে। কিশোরগঞ্জ একটা জেলা, মানে একটা স্থান, তাই না? তাহলে কোথায় বাস করে? কিশোরগঞ্জে। এই যে কোথায় বলছি অর্থাৎ স্থানকে প্রশ্ন করতে আমরা কি ব্যবহার করব? ওয়্যার। কি ব্যবহার করব? এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখন আপাতত তোমরা শিখো নাই প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ ভার্বের সাথে অ্যাড হয়ে এসেছে, এর জন্য আমরা কি দেব? ডাস। ওয়্যার ডাস রাজু লিভ, তখন আর এস হবে না। ওয়্যার ডাস রাজু লিভ। আবার দেখো, দি পাগলা মস্কো ইজ ইন কিশোরগঞ্জ, আবার সেই কিশোরগঞ্জের নিচে কি দিছে? দাগ দিছে। আমরা জানি কিশোরগঞ্জ একটা স্থান, মানে যদি বলি পাগলা মস্কো কোথায়, কিশোরগঞ্জকে মানে কোথায় প্রশ্ন করছে বাংলা, এজন্য আমরা কি ব্যবহার করব? ওয়্যার। কি ব্যবহার করব? ওয়্যার ইজ। এই ভার্বগুলোর সামনে চলে আসে, প্রশ্ন করলে ভার্বগুলো কোথায় চলে আসে পড়ে? সামনে। ওয়্যার ইজ দা পাগলা মস্কো। ওয়্যার ইজ দা পাগলা মস্কো। আবার দেখো, আই লিভ ইন দাউদকান্দি, তোমাকে প্রশ্ন করে তুমি কোথায় বাস করো? তোমরা বলে কি আমি দাউদকান্দি। আই লিভ ইন বরতলে হাসনাবাদ, তুমি কোথায় বাস করো? বরতলে হাসনাবাদে বাস করো। ঠিক আছে, এই যে আমরা বরতলে হাসনাবাদ বা দাউদকান্দি একটা স্থান, মানে কোথায় প্রশ্ন করছি। কোথায় বাস করো? দাউদকান্দি। কোথায় বাস করো? হাসনাবাদ। কোথায় বাস করো? কুমিল্লা। কোথায় বাস করো? ঢাকা। কোথায় বাস করো? বাংলাদেশে। কোথায় বাস করো? ফেনীতে। বলি না? এই যে প্রশ্ন করতে আমাদের কি ব্যবহার করা হবে? ওয়্যার। কি ব্যবহার করা হবে? ওয়্যার। আর এটার সাথে অক্সিলারি ভার্ব নাই, অর্থাৎ ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার না, ভার্বের সাথে অ্যাডভাইসও নাই, এজন্য আমরা ডু। এজন্য কি? ডু। এটা ইউ। আই হবে কি? আমি। তুমি যখন নিজে উত্তর দাও আই লিভ আমি, আর যদি প্রশ্ন করো অন্যজনকে তখন কি বলতে হবে? তুমি। এজন্য ইউ লিভ। ওয়্যার ডু ইউ লিভ। আবার দেখো, the fort of Ishaka is at জঙ্গলবাড়ি। কোথায় রাখিস আমাদের? জঙ্গলবাড়ি। জঙ্গলবাড়ি একটা স্থান। জঙ্গলবাড়ি একটা কি? স্থান। আমি যদি প্রশ্ন করি যে কোথায় ফোর্ট অফ ইশাখা, ইশাখার ফোর্টটা কোথায়, তাই না? যেহেতু এই যে কোথায় বলছি বা একটা স্থান, এইজন্য এটার জন্য কি হবে আমরা তো বলতো? ওয়্যার। কি হবে? ওয়্যার। তারপর বাদ থাকলে এই যে বারটা কোথায় চলে আসে? সামনে। ওয়্যার ইজ দা ফোর্ট অফ ইশাখা, শেষে প্রশ্নবোধক চিহ্ন। নেক্সট হচ্ছে দেখো, দ্য আইল্যান্ড ইজ ইন বে অফ বেঙ্গল। আইল্যান্ড মানে দ্বীপ, এই দ্বীপটা কোথায়? বঙ্গোপসাগরে। তাহলে এই যে বঙ্গোপসাগর একটা কি? বঙ্গোপসাগরটা মনে করো একটা জিনিস, তাই না? বস্তু। কিন্তু এই দ্বীপটা বঙ্গোপসাগরে মধ্যে বুঝাইছে, মানে একটা স্থান। এটা কি? স্থান। মানে আমি যদি এখানে প্রশ্ন করি দ্বীপটা কোথায়? বঙ্গোপসাগরে, তাই না? এই যে স্থান বা কোথায় প্রশ্ন করছি, এইজন্য আমরা কি ব্যবহার করব বলো তো? ওয়্যার। কি ব্যবহার করব আমরা? ওয়্যার। এই ভার্ব থাকলে সামনে চলে আসবে ইজ। ওয়্যার ইজ দা আইল্যান্ড। বলো, ওয়্যার ইজ দা আইল্যান্ড। শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। নেক্সট হচ্ছে দেখো, দি টার্টলস মেক নেস্ট লিখলে না, নেস্ট হলো বাসা। নেস্ট অন দা বিচ, বলছে এই কচ্ছপরা এই সমুদ্র সৈকতে কি করে? বাসা বানায়। আচ্ছা, তাহলে এই যে দেখো বিচ, এই যে বিচ মানে একটা সৈকতে, অন দা বিচ সমুদ্র সৈকতে, তাই না? এই সমুদ্র সৈকতে, এই সৈকতে মানে একটা স্থান। সৈকত মানে কি? এটা স্থান। তাহলে আমি যদি প্রশ্ন করি যে বা সাবজেক্টটা কি? যে কচ্ছপরা কোথায়